প্রিয় বন্ধুগণ, আমরা ইংলিশ লেকচার ক্লাস 2 এ ওই রুলস এর উপরই কর্তা কোনো কিছু হওয়া বুঝালে অ্যামিজার বসে এই রুলস এর উপরই কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দেখেন, যদি বলা হয় মোবাইলটি কালো, মোবাইলটি কালো, তাহলে দেখেন দা মোবাইল, হ্যাঁ দা মোবাইল, হ্যাঁ ইজ, কি হবে, দা মোবাইল ইজ ব্ল্যাক। দেখেন এখানে দা মোবাইল ইজ ব্ল্যাক, মোবাইলটি কালো, এখানে কি বুঝেছে? মোবাইলটা, এই যে মোবাইল, এখান থেকে মোবাইলটা কাটে দেন, এটা হচ্ছে কর্তা, এটা কি কর্তা। এই মোবাইলটা কি হওয়া বুঝেছে বলেন তো? এই মোবাইলটা কালো হওয়া বুঝেছে। এই ব্ল্যাক মানে কি কালো নয়, তাহলে ব্ল্যাক মানে কালো, তাহলে মোবাইলটা কালো হওয়া বুঝাচ্ছে বলি কিন্তু এখানে ইজ বসছে, এই যে ইজ, ইজ। মোবাইল যেহেতু একটা, এই একটার ক্ষেত্রে সবসময় কি হয়, একটার ক্ষেত্রে, একটা আর ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রে ইজ হয়, একটার ক্ষেত্রে কি হয়, ইজ হয়, আমি বলেছিলাম। তাইলে মোবাইলটি যেহেতু কালো, এই কালো হওয়া বুঝাইছে মোবাইলটি, এই জন্য এখানে ইজ বসছে, ঠিক আছে। আর মোবাইলটা একটা, এই জন্য ভার্বটা ইজ, এমও হয়নি আরো হয়নি। তাহলে কর্তা কোনো কিছু হওয়া বুঝালে অ্যামিজার বসে, তাহলে মোবাইলটা হচ্ছে কর্তা, মোবাইলটা কি কর্তা। আর মোবাইলটা কালো হওয়া বোঝানোর জন্যই এখানে কি হয়েছে, ইজ বসছে। এখানে এম বসতে পারত, আর বসতে পারত, কিন্তু ইজ কেন বসলো? যে এটা হচ্ছে, এই মোবাইলটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। আসসালামু আলাইকুম।